তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ and আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তাদেরকে উদ্দেশ্য করে আজকে অর্থাৎ জুন মাসের 13 তারিখে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ টপিকের উপর আমরা আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন। আজকের ভিডিওটির মাধ্যমে আবারও দীর্ঘ 2 দিনের গ্যাপে আপনাদের জন্য বিশেষ কিছু আপডেট নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটির মাধ্যমে চাকরি প্রার্থীদেরকে আবারও একটি বিশেষ সুখবর বা একটি চাঞ্চল্যকর আপডেট কিন্তু প্রোভাইড করতে চলেছি। ইতিমধ্যে আপনারা গত সপ্তাহের শেষ মুহূর্ত থেকে দেখেছেন বিভিন্ন সামাজিক গণমাধ্যমের হাত ধরে নতুন করে কিছু ইনফরমেশন উঠে এসেছিল, যেখান থেকে জানা যাচ্ছিল যে রাজ্যে আমাদের মোটামুটিভাবে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত যে ভ্যালিড ইনভ্যালিডেশন নিয়ে যে মামলাটা চলছে, সেটার কারণে সরাসরিভাবে নবান্ন সূত্রে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ চাকরি প্রার্থীদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে সরাসরি স্থগিতাদেশ ঘোষণা করা হয়েছিল। এরকমের আপডেট কিন্তু ফ্রেন্ডস আপনারা অনেকেই পেয়ে গেছেন। প্রায় প্রত্যেকটা চ্যানেল বা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া সাইট বা গণমাধ্যম থেকে কিন্তু সেম আপডেট প্রোভাইড করা হয়েছে। আমরাও এই বিষয় সম্পর্কে অবগত ছিলাম, আমরাও কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে আপডেটটা প্রোভাইড করেছিলাম। তো আপাতত সেই বিষয়ের উপরে আরও একবার উঠে আসছে বিশেষ কনফার্মেশন। অলরেডি আজকের ডেটে দাঁড়িয়ে নতুন করে জানা যাচ্ছে যে বিষয়টা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটগুলো থেকে ভাইরাল হয়েছিল, যেখানে বলা হয়েছিল ডব্লিউবিসিএস, যেটা রাজ্যের সব থেকে বড় একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া, সেই ডব্লিউবিসিএস রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় সরাসরিভাবে কিন্তু বাধা চলে এসছে। সেই ডব্লিউবিসিএস রিক্রুটমেন্ট প্রক্রিয়ার কিন্তু মেন্সের জন্য চাকরি প্রার্থীদেরকে বাধা দেওয়া হচ্ছে, বা আপাতত কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এরকমের আপডেট নিয়ে কিন্তু একটা পেপার কাটিং কিন্তু সর্বত্র প্রোভাইড করা হচ্ছিল। বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপডেটগুলো ভাইরাল হচ্ছিল, বিভিন্ন জায়গা থেকে নোটিফিকেশনটা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। অলরেডি বেশ কিছু সামাজিক গণমাধ্যম থেকে, বিভিন্ন পত্রপত্রিকা থেকেও কিন্তু এই আপডেটটা প্রোভাইড করা হয়েছে চাকরি প্রার্থীদেরকে। তো সেইখান থেকে কিন্তু আপনারা সকলেই কম বেশি জেনে গেছেন যে ডব্লিউবিসিএস এর মতো এত বড় রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে যদি স্থগিতাদেশ চলে আসতে পারে, তাহলে কিন্তু অবশ্যই রাজ্যের মোটামুটি কম বেশি প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া আপাতত কিন্তু স্থগিত থাকবে। বিষয়টা আপনারা কিন্তু সকলে কম বেশি জেনে গেছিলেন। এই বিষয়টার উপরে উঠে আসলে চাঞ্চল্যকর একটা অফিসিয়াল আপডেট, যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে ডব্লিউবিসিএস রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় যে পেপার কাটিংটা ভাইরাল হয়েছিল, যে পেপার কাটিংটা সর্বত্র ছড়িয়েছিল, তো সেই পেপার কাটিংয়ের কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করা হয়েছিল। অলরেডি কিন্তু আমরা দেখেছিলাম যে গতকালকে কিন্তু আবারও চাকরি প্রার্থীরা উপস্থিত হয়েছিলেন পিএসসিতে। এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পর্কিত সরাসরি কোনো স্থগিতাদেশ রয়েছে কিনা সেই বিষয় নিয়ে বেশ কিছু প্রশ্ন কিন্তু তারা করেছেন চেয়ারম্যানকে। সেখান থেকে জানা গেছে যে এখনো পর্যন্ত ডব্লিউবিসিএস কেন কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়াতেই স্থগিতাদেশ নিয়ে সরাসরিভাবে কোনো নির্দেশিকা কিন্তু পিএসসির হাতে এসে পৌঁছয়নি। তো সেই কারণে যে পেপার কাটিংটা সর্বত্র ভাইরাল হচ্ছিল, সেটার সত্যতা নিয়ে বেশ কিছু প্রশ্ন কিন্তু নতুন করে উঠে আসছে। অলরেডি আমরা কম বেশি সকলে জানি রাজ্যে কিন্তু ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন ইনভ্যালিডেশন নিয়ে কিন্তু একটা মামলা চলছে, যেটার কারণে কিন্তু অবশ্যই কিছুটা হলো শীতলতা নজরে আসছে প্রায় প্রত্যেকটা রিক্রুটমেন্টের ক্ষেত্রেই। তবে সরাসরিভাবে প্রত্যেকটা রিক্রুটমেন্ট অনুযায়ী কিন্তু স্থগিতাদেশ দেওয়া এখনো পর্যন্ত হয়নি, বা সেরকম কোনো নির্দেশিকা সরাসরি কিন্তু পিএসসির হাতে অন্তত এসে পৌঁছয়নি। এরকমটাই কিন্তু পিএসসির চেয়ারম্যান গতকালকে ডেপুটেশন জমা দেওয়ার সময় চাকরি প্রার্থীদেরকে জানিয়েছেন। তো সেটা থেকেই কিন্তু আজকের এই ভিডিওটার মাধ্যমে বিশেষ ইনফরমেশনটা চাকরি প্রার্থীদের প্রোভাইড করতে চাইছি। সেটা হচ্ছে যে যদি ডব্লিউবিসিএস রিক্রুটমেন্ট প্রক্রিয়ার যে পেপার কাটিংটা আপনারা দেখেছিলেন, সেটা দেখেই কিন্তু আশঙ্কার মধ্যে চলে গেছিলেন যে তাহলে রাজ্যের প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় কম বেশি স্থগিতাদেশ কিন্তু রয়েছে। তো এই বিষয়টা নিয়ে সরাসরি পিএসসি যখন বলছে যে না, পিএসসিতে এখনো পর্যন্ত সেরকম কোনো নির্দেশিকা এসে পৌঁছয়নি সরকারিভাবে, এখনো পর্যন্ত সেরকম কোনো ঘোষণা কিন্তু হয়নি। তো সেক্ষেত্রে অবশ্যই তাহলে বুঝতেই পারছেন যে রিক্রুটমেন্টটার সরাসরি হেডলাইন দেওয়া হয়েছিল পেপার কাটিংটার মাধ্যমে, যে হেডলাইনটা দেওয়া হয়েছিল ডব্লিউবিসিএস, যেটা কিন্তু পরিচালনা করে পিএসসি, তো সেই পিএসসি রিক্রুটমেন্ট প্রক্রিয়াটার উপরে যখন এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা এসে পৌঁছয়নি স্থগিতাদেশ নিয়ে, তাহলে কিন্তু অবশ্যই রাজ্যের প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া নির্দিষ্ট গতিতে এগিয়ে যাবে। সেরকমভাবে কিন্তু একদম স্থগিতের পথে কিন্তু নেই কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়ায়, বিষয়টা পরিষ্কার করে জেনে নিন। তো সেক্ষেত্রে অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যারা চাকরি প্রার্থী রয়েছেন, তাদেরও টেনশন করার মতো সেরকম কোনো পরিস্থিতি আপাতত কিন্তু নেই। অবশ্যই ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন ইনভ্যালিডেশন নিয়ে কিন্তু আগামীতে কেস চলবে, মামলা চলবে, অবশ্যই সুপ্রিম কোর্টে কেসটা উঠছে, সেখানে গিয়ে কিন্তু পরবর্তীতে আবারও বিষয়টা নিয়ে আলোচনা হবে। তবে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের সেরকম কোনো টেনশনের কিন্তু কারণ নেই। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি। যদি কোনো আদার্স ইনফরমেশন বা তথ্য পাই, অবশ্যই সেটা ডিটেলসে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আজকের ভিডিওটির মাধ্যমে যে চাঞ্চল্যকর ইনফরমেশনটা আপনাদেরকে দিলাম, সেখান থেকে এটাই কনফার্ম হলো যে এখনো পর্যন্ত কিন্তু যে পেপার কাটিংটা আপনারা দেখেছিলেন, সেই পেপার কাটিংয়ের সত্যতা নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্নচিহ্ন নতুন করে উঠছে, এবং সরাসরি কিন্তু পিএসসি চেয়ারম্যানের পক্ষ থেকে বিষয়টাকে ক্লিয়ার করা হয়েছে গতকালকের ডেপুটেশন যাওয়ার সময়। সেখানে বলা হয়েছে পিএসসিতে এখনো পর্যন্ত কিন্তু স্থগিতাদেশ নিয়ে কোনো নির্দেশিকা সরাসরি নবান্ন থেকে আসেনি। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যেখানে পিএসসিকে ট্যাগলাইন করেই কিন্তু এই ভাইরাল নোটিফিকেশনটা ছড়িয়েছিল, সেখানে পিএসসি চেয়ারম্যানই যখন নিজে বলছে যে তাদেরকে এখন নোটিফিকেশন দেওয়া হয়নি স্থগিতাদেশ রিলেটেড, তো সেক্ষেত্রে আমাদের অর্গানাইজার, টিচারের সেরকম কোনো বড় ধরনের প্রভাব কিন্তু এই ওবিসি সার্টিফিকেট রিলেটেড ইস্যুর কারণে পড়ছে না। পরিষ্কার বিষয়টা জেনে নিলেন। আপাতত নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের স্থগিতাদেশ কিন্তু নেই, আশা করি ক্লিয়ার। তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে এই বিষয়ের উপর আরও কিছু ডিটেলস ইনফরমেশন নিয়ে
পরবর্তীতে কিছু আপডেট যখনই পাবো এই বিষয়টার উপরে আপডেটেড খবর যখন আসবে সেগুলো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে চাকরি প্রার্থীদের কাছে আমরা ডেইলি বেসিস পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।